ডিয়ার লার্নার্স, এবারের গাণিতিক সমস্যাটি একটু ভিন্ন আঙ্গিকের, তবে এটা শতকরার অনুপাতটা দেওয়া আছে শতকরার ভিত্তিতে। আমরা এই গাণিতিক সমস্যাটি করব একদম বেসিক থেকে, বেসিক বুঝে বুঝে গাণিতিক সমস্যাটি করব। আমার গাণিতিক সমস্যাটিকে আমরা করে দেখি। 64 কেজি বালি ও পাথরের মিশ্রণে বালির পরিমাণ শতকরা 25 ভাগ। অর্থাৎ এই 64 কেজির মধ্যে বালিও আছে এবং পাথরও আছে, এবং সেই বালির পরিমাণ হলো শতকরা 25 ভাগ। এখন কথা হলো যে শতকরা 25 ভাগ যদি বালি থাকে, তাহলে বাদ বাকি 75 ভাগ কি আমার পাথর, এই জিনিসটা আমাকে ভাবতে হবে। এইবার কত কেজি বালি মেশালে নতুন মিশ্রণে পাথরের টুকরার পরিমাণ শতকরা 40 ভাগ হবে। যেহেতু আমার আছেই দুটা জিনিস, তাহলে আমরা এইভাবে লিখি যে আমার প্রথমে ছিল বালি আর সেটা পাথর, অর্থাৎ অনুপাতটাকে আমি এইভাবে লিখলাম বালু বাই পাথর, অর্থাৎ অনুপাতটাকে ভগ্নাংশ আকারে লেখা যায় বালু বাই পাথর ইকুয়াল টু, তাহলে বালু আগেকার মিশ্রণে কত ছিল, পাথরের মিশ্রণে বালির পরিমাণ শতকরা 25 ভাগ। তাহলে বালি যদি শতকরা 25 থাকে, আমি ধরে নিলাম এই উপরে বালি আছে, তাহলে বালি 25 ভাগ, তাহলে পাথর আছে কত 75 ভাগ। তাহলে 25 একে 25, 25 3 25 75, তাহলে 1:3। এখন এইটাকে যদি আমি ভগ্নাংশটাকে একটা চলক দ্বারা গুণ করি, তার মানে x দ্বারা গুণ করলাম, একে x দ্বারা গুণ করলাম, তাহলে 1x + 3x, তাহলে 1x + 3x ইকুয়াল টু আমার কত, দুইটা পরিমাণ বালু আর পাথরের পরিমাণ পেলাম। পরিমাণ পেলে মোট আমার টোটাল আছে কত কেজি, 64 কেজি। তার মানে অনুপাতটাকে আগে আমি পরিমাণে কনভার্ট করে নিলাম, তাহলে 4x = 4/16, অতএব x = 64 ভাগ 4 ইকুয়াল টু 4/16 64, অর্থাৎ x এর মান পেলাম আমি 16। তাহলে আমি এইখানে বসিয়ে দেই বালি বাই পাথর সমান x এর মান 16 আর নিচে 3x হলো, তাহলে 3×16 48। তাহলে বালির পরিমাণ ছিল 16 কেজি আর পাথরের পরিমাণ 48 কেজি। এই 16 আর 48 মিলে হলো আমার 64 কেজি। কিন্তু এখন এই মিশ্রণে আমি কি যোগ করব, বালি মিশালে কত কেজি বালু মিশালে, তাহলে আমার বালি ছিল হলো 16 কেজি, 16 কেজির সাথে আমি x কেজি বালু মিশালাম, আর আমার পাথরের সাথে কিন্তু কিছু মিশাই নেই, সুতরাং পাথরের পরিমাণ 48 কেজি, আমার 48 কেজি থেকে যাবে। এই যে x কেজি আমি বালু মিশালাম, যার কারণে অনুপাতটা এখন কনভার্ট হয়ে যাবে কি, যে ওই মিশ্রণে পাথরের টুকরার পরিমাণ শতকরা 40 ভাগ হবে। ভালো করে বুঝেন, এইটা ছিল আমার কিন্তু বালি, এটা ছিল আমার হলো পাথর। তাহলে এখন দ্বিতীয় লাইনে দেখেন যে পাথরের টুকরার পরিমাণ শতকরা 40 ভাগ হবে। তার মানে পাথর আমার নতুন মিশ্রণে, পাথর যদি আমার হয় 40 ভাগ, তাহলে বাদ বাকি 60 ভাগ কি হয়ে যাবে, তার মানে বাদ বাকি 60 ভাগ হয়ে যাবে আমার বালি। তাহলে এটা যদি আমি কাটাকাটি করি, 2 × 4 3 × 6, তার মানে 3:2 কনভার্ট হয়ে যাবে। তাহলে এখন আমি এটাকে ক্রস গুণন করি, 16 × 2 = 32, x এর সাথে 2 গুণন করলে 2x = 48 গুণন 3, তাহলে 3 × 8 = 24, 4 হাতে আমার 2, 3 × 4 = 12, 12 দিয়ে 14, বা 2x = 144 বিয়োগ 32, বা 2x = 2 আছে 4 পাবো, 2 হলে 3 আছে 4 পাবো, 1 হলে 1 একই। অতএব x = 112 ভাগ 2, 5 × 2 = 10, বাঁচলো 1, 6 × 2 = 12, তার মানে যোগ করতে হবে 56 কেজি বালি। তাহলে আমরা আরেকবার শুরু থেকে আসি, যে 64 কেজি বালু ও পাথরের মিশ্রণে বালির পরিমাণ শতকরা 25 ভাগ। তাহলে আমি বালি বাই পাথর যদি অনুপাত করি, তাহলে 25 ভাগ যদি বালি থাকে, 75 ভাগ আমার কি আছে, পাথর আছে। তাহলে সেটাকে আমি কনভার্ট করে নিলাম অনুপাতে, তাহলে অনুপাতটা ধরো 1:3। সেই অনুপাতটাকে আমি একটা চলক দ্বারা গুণ করলাম যেন সেটা পরিমাণে কনভার্ট হয়ে যায়। তাহলে x দ্বারা গুণ করলাম, এটাকে x দ্বারা গুণ করলাম, তাহলে দুইটা পরিমাণ অর্থাৎ বালির পরিমাণ আর পাথরের পরিমাণ যোগ করলে আমার হবে মিশ্রণের টোটাল পরিমাণ 64 কেজি। তাহলে x + 3x = 64। সেখান থেকে আমি বালি আর পাথর বের করে দেখলাম যে 64 কেজির
ব্যাগের মধ্যে 16 কেজি হয় আমার বালি, পাথর হয় 48 কেজি। এখন এই বালির মধ্যে আমাকে বালি যোগ করতে বলেছে, কী পরিমাণ বালি যোগ করলে আমার ওই পাথরের টুকরা পরিমাণ শতকরা 40 ভাগ দাঁড়াবে। তাহলে আমি বালি যোগ করলাম হলো এক্স কেজি, তাহলে আমার পাথরের সাথে কিছু যোগ করিনি, সুতরাং পাথর আমার 48 কেজি থেকে গেছে। কিন্তু তাতে আমার কি হয়ে গেছে, তাতে আমার অনুপাতটা চেঞ্জ হয়ে গেছে, যে পাথরের পরিমাণ সেটা আমার দাঁড়িয়ে গেছে হলো 40 ভাগ। তাহলে 40 ভাগ যদি পাথর হয়, অবশ্যই বালু সেটা কত ভাগে উন্নীত হয়ে গেছে, 60 ভাগে। তাহলে 60/40। এখন আমি ক্যালকুলেশন করে আমি এক্সের মান বের করলাম, অর্থাৎ কত কেজি আমাকে বালির যোগ করতে হয়েছে সেই জিনিসটা আমি বের করলাম। গাণিতিক সমস্যাটি খুবই সুন্দর একটি গাণিতিক সমস্যা এবং খুবই কমন একটি গাণিতিক সমস্যা। এই ধরনের গাণিতিক সমস্যা বেশ আমাদের বিভিন্ন ধরনের চাকরি পরীক্ষায় আসে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ থাকার জন্য।